এ বাবা, কাকু যাবো কি করে কাকু? বাইক ঠেলতে গেলে তো আমাকে আবার দুবেলা ভাত বেশি খেতে হবে, বাইক চালিয়ে যেতে হবে, বুলেট ঠেলা যাবে না। কি ব্যাক করি? তা আমি বেরিয়ে যাবো, তুই নাম গাড়ি থেকে। গাড়িতে অফরোডিং টায়ার লাগানো, নাম। আরে আমি তো ঠেলতে হবে না, আমি গাড়ি নিয়ে যাচ্ছি, তুই নাম। আরে তুই নাম। বাইকে খরচা করেছি ভাই অফরোডিং এর জন্য দাদা, তাহলে টায়ার কোম্পানিকে ঝাড় দেওয়া যাবে তো। এই আমার জীবনে অফরোডিং টায়ারে প্রথম আমার জার্নি। ও লাদাখ 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 লাদাখ, সাসপেনশন এবার চলে যাবে আমার। ও অফরোডিং টায়ার লাগানো এই একটা সুবিধা ভাই, এই ইজি ক্রস করে গেলাম। মানে যারা যারা আসতে চাইছো ভর্তির বিলে, ও ভাই সাব, সিনারিটা দেখে না ভাই, এদিক থেকে আলাদাই আলাদাই মনে হচ্ছে। দেখেছো ভাই পুরো জায়গা, মানে ক্ষেতটা পুরো জলে ভর্তি হয়ে গেছে, ঠিক ওইখান থেকে নৌকা ফৌকা নিয়ে ঘোরানো হয়। তোমার বন্ধুগণ এখনো আসেনি, দিদা ভিডিও কলে কথা বলছে, নো প্রবলেম। আমার বন্ধুটা আবার একটু ভয় পায়, বলছে পেছন দেখতে বাড়ি চ। কি বলছো ভাই, অফরোডিং টায়ার লাগানো, ঝাঁকানাকা কার দেঙ্গে হাম। তো ভাই ঢুকে গেছি ভর্তির বিলে। বলো ভাই, হ্যাঁ কত করে ভাই নৌকা, কত করে? পার হেড আধা ঘন্টায় 150 টাকা করে আমাদের। তালসারি যে সব জায়গা আছে সব ভাই 150 টাকা কতক্ষণ? আধা ঘন্টা করে, আধা ঘন্টা একটু বেশিও লাগতে পারে, কারণ ওই তালসারি শাপলাফুল এসব জায়গাতে ঘুরিয়ে নিয়ে আসবো। তো নাম্বারটা দিয়ে আমার নাম্বারে ফোন কর, আমি আগে ওখানে দৃশ্যটা দেখে আসি, তারপর তোকে কল করছি। দৃশ্য কি দেখবে, এইখানেই তো নৌকা, রাস্তা ডুবে গেছে। ডুবে গেছে? ওই রাস্তা ডোবাটাই দেখিয়ে আসি একটু। 974 হ্যাঁ 974 কল করে দে। হ্যাঁ ফোন করে নিচ্ছ ওখানে। ও ঠিক আছে দেখি। তো ভাই বললো এখানে নৌকা নিতে গেলে আধ ঘন্টা 150 টাকা, তালসারি ফালসারি ঘোরাবে। এই নৌকার জন্য নাম্বার নিলাম, দাঁড়া একটু দেখে আসি তারপর দেখছি। এই দেখো নৌকা চড়বো কি, আমি তো ঠ্যাং ফ্যাং তুলে রেখে। ওরে আমার গাড়ি সব জায়গায় ঢুকে যায়, তুই নো চাপ। দেখেছো ভাই ভর্তির বিলে হালটা দেখে নাও। এখান থেকে পুরো নৌকায় উঠবি, নৌকায় উঠবি। হ্যাঁ দাঁড়া আমি একটু দেখে আছি সামনের দিকে, তারপর আসছি। মানে বুঝতে পারছো ভাই, ভর্তির বিল, ওয়েলকাম টু ভর্তির বিল, লাভলি। বাইক আমার চলা জায়গা, ও আলাদাই আলাদাই। দেখেছো ভাই জায়গাটা। আমরা হলো ফাইনালি ভর্তির বিলে এসে গেছি, আর ভর্তির বিলে জাস্ট সিনারিটা দেখে না। হ্যাঁ এখন পড়ছে পরপর বৃষ্টি, আর এখানে কিন্তু বৃষ্টি পড়ছে বলে যে এখানে তোমার পর্যটকদের কম ভিড় থাকবে এরকম কিছু না। আর আমার সাথে ওই দেখো, হ্যাঁ আমি কাকে নিয়েছি ভাই, সে চলে যাচ্ছে। হ্যাঁ আর এখান থেকে পেছনে দেখা যাচ্ছে ভর্তির বিল, ওদিক থেকে নৌকা ধরতে হবে, আর নৌকা ধরার পরই যেতে হবে ভর্তির বিল। তো যাই। আর ইনি আমার সেই ছোটোবেলাকার স্কুলের বন্ধু বিক্রম ভাই। আর এখন যাবো আমরা নৌকা চড়তে। নৌকাটা চড়ি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি নৌকা কীভাবে চড়তে হয়। এখানে যা সিনারিটা দেখে নাও, মানে এই মাথা থেকে ওই মাথা শুধু জল আর জল। আর এটার মানে ছিল ক্ষেত, আর বৃষ্টির জন্য বর্ষাকালে হয়ে গেছে জল আর জল। আর ওইদিকে কোনো একটা জায়গায় আছে তালসারি, ওই জায়গাটায় আমরা যাব। আর এই দিকটাও ঠিক সেরকম। আর এখানে কিন্তু পর্যটকের ভিড় এই বৃষ্টির দিনে কিন্তু কম নেই, হ্যাঁ যথেষ্ট পরিমাণে রয়েছে। আর এই ভাই আমাদের আজকে গাইড করবে। ভাই তোর নাম? সুমন বিশ্বাস। সুমন বিশ্বাস ভর্তির বিলে। আমি তোমাদের নাম্বার স্ক্রিনের উপরে দিয়ে দেবো, তার আসলে কন্ট্যাক্ট করতে পারো, কমের মধ্যে অনেক ভালো ঘোরায়। আর এটা কি আমাদের দিন এসে কি মনে হচ্ছে? বৃষ্টির দিনে খুব সুন্দর লাগছে। লাগছে তো, প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর, সাথে নৌকায়
বসে আছি এখন ঘুরবো নৌকা। আলাদাই আলাদাই। আর এখন দেখতে পাচ্ছ নৌকায় যে জলটা মানে এক্সট্রিম থাকে, যেটা বাড়তি থাকে, সেই জলটা ফেলে দিচ্ছে। তারপর শুকাবে, তারপর হবে প্রসেস পার্টে অরিজিনাল। দৃশ্যটা জাস্ট অসাধারণ। দেখে নাও ভাই, এখানে কিন্তু যারা মনে করছে জল অল্প, এখানে কিন্তু মোটামুটি কোমর অব্দি জল আছে। আলাদাই আলাদাই ভাই। ভর্তির বিল, ভর্তির বিল, এতদিন নাম শুনেছি। ফাইনালি তালসারি। হ্যাঁ, পেছন দিকে দেখতেই পাচ্ছে তালসারি। আর এখানে মানে ওই দিকটা থেকে ঠিক ঘুরে ঠিক চলে আসলাম এইখানে। আর জাস্ট দেখে নাও এদিকে তালসারির দৃশ্যটা, অসাধারণ দৃশ্য। যত বড় ওয়াইড অ্যাঙ্গেল হবে তত বড় তুমি দৃশ্যটাকে উপভোগ করতে পারো বেশি। আস্তে আস্তে তুমি দেখে নাও, জাস্ট দেখতে পাচ্ছ তার মধ্যে নৌকার এত সুন্দর একটা ডিজাইন দেওয়া না, কলকা আঁকা না, জাস্ট মানে গ্রামের দৃশ্য থেকে, মানে গ্রামের দৃশ্যের সাথে ঠিক ম্যাচ খেয়ে গেছে পুরো এটা। এই আমাদের বিক্রম ভাই, বিক্রম আমার ফটো তুলছে, আমি বিক্রমের ফটো তুলছি। তোল তোল তোল। আর কি বলবো তোমাদেরকে, তালসারি ঘোরা হয়ে গেল, এই জায়গাটা তালসারি। আর আমি আপাতত এই জায়গাটায় দাঁড়িয়ে এখন এখানে কিছু টুকটাক ফটোশ্যুট করে নিই, তারপর আবার বাইক করে ভুঁ ভুঁ করে বাড়ির দিকে চলে যাব। কারণ এই জায়গাটা থেকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, তাও ছেড়ে যেতে হবে, কারণ তো এখানে আমার বাড়ি নেই। তোমরা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাড়াতাড়ি ঘন্টাটা তাড়াতাড়ি বাজি দাও, যাতে অন্তত ওই টাকা পয়সা দিয়ে টুকটাক এখানে একটা বাড়ি কিনতে পারি আমি। তাহলে তোমাদের এরকম দৃশ্য প্রত্যেক দিন আমি দেখাবো। যখন এই মানে এই সময়টা আসবে বর্ষাকাল, এরকম দৃশ্য আরও সুন্দর সুন্দর তোমাদের করে দেখাবো। আর ড্রোন ফোনে শট নিয়ে তোমাদেরকে দেখাবো। তো ভাই আমাদের 8 ঘন্টা বলেছিল ঘোরাবে, কিন্তু 8 ঘন্টা যথেষ্ট বেশি টাইম হয়ে গেছে, মানে 8 ঘন্টা ক্রস করে গেছে। এটা আমার আর তোমার কথা, এটা কাউকে কিন্তু বলো না। আর সুমন কিন্তু এরকমই ঘোরায়, এটা সুমনের কিন্তু ছোট্ট একটা সিক্রেট। সুমনের নৌকায় উঠলে সুমন একটু বেশিক্ষণ ঘুরিয়ে দেবে, নো চাপ। তোমরা আসতে হবে, সুমনকে প্রমোশন করে দিচ্ছি, প্রমোশন করতে হবে আমার সাথে এসে। তো যাওয়া যাক, চলো। আর কিছু এখন ফটোশ্যুট করে নিই, ফটোগুলো আপলোড করে দেবো আমি, দেখে নিও তুমি। অবশেষে তালসারি সব কিছু ঘুরে, ওদিক থেকে আমরা পুরো ঘুরে এখন চলে এসেছি যেদিক থেকে নৌকা ছেড়েছিল, আবার সেই গন্তব্যের দিকে রওনা দিচ্ছি। উপভোগটা, অনুভূতিটা জাস্ট অসাধারণ ছিল আজকে, জাস্ট অসাধারণ ছিল। বিক্রম একটু ধরো দেখি ক্যামেরাটা। আর তোমাদের একটা কথাই বলবো, দূরে যাওয়ার দরকার নেই, কাছাকাছি অনেক সুন্দর জায়গা আছে আমাদের নীলগঞ্জের মধ্যে, এখানেও তোমরা এসে একটু ঘুরে যাও। ভর্তির বিল জাস্ট অসাধারণ জায়গা, বৃষ্টির সময় এখানে সে একবার হলেও ঘুরেও যাও, জাস্ট মন তোমার পুষিয়ে যাবে, আর অনুভূতি একদম ছুঁয়ে যাবে, মন ছুঁয়ে যাবে। অসাধারণ ভাই, কাকু আমার ভিডিও করছে আর ভাইরাল হয়ে যাবে।
সুকুমারের দোকানে ওই সাইড দিয়ে যাও। এই জায়গাতে পার হতো কিন্তু বলা যাচ্ছে না। একটা ছেলে করতে না হইলে কি করে ট্রেন্ডিংয়ে চলছিল ভিডিওটা। কি করে ভালো করছিল, বন্ধ হয়ে গেছে। বন্ধ না করতে না। আমরা এখন গন্তব্যস্থলের দিকে এসে গেছি। খুব ভালো লাগলো। ভালো লাগলো? হ্যাঁ, ব্যাস আমরা খুশি। আর এসে গেছি গন্তব্যস্থলে। ওইখানে নৌকাটা পার্কিং হয়ে যাবে, পেমেন্ট করে দেবো। আর অসাধারণ দুর্দার্শ এক্সপিরিয়েন্স সুমন বিশ্বাসের সাথে, আলাদাই আলাদাই। আমরা নেমে গেছি, আমরা ফাইনালি নেমে গেছি নৌকা থেকে। আর জাস্ট দৃশ্যটা দেখে নাও, এদিকে এখনও এদিকে লোক আছে, মোটামুটি সব নৌকায় উঠবে। হ্যাঁ আরে ভাইয়ের সাথে দেখা তো। এ ভাই কোথায়? হেভি জায়গা ভাই, মন ছয়। হ্যাঁ এই গরমকালে একবার এসেছিলাম, এপ্রিলের সময়, আর এই বৃষ্টির সময়। হেভি জায়গা ভাই, হেভি জায়গা। এই টুকটাক হয়। সুমন চলে ভাই, ফাইনালি আমরা নেমে গেছি এখানে। আর আপাতত দুর্দান্ত এক্সপিরিয়েন্স ছিল আমার কাছে এটা, কি বলবো তোমাদের ভাই। এখানে জল দেখতে পাচ্ছ আর এইদিকে আমরা পুরোটা ঘুরেছি। আর পুরোটা মানে বুঝতে পারছো, এখান থেকে শুরু করে ঠিক তালসারি অবধি গিয়ে পুরোটা, ওখান থেকে আবার রিটার্ন ব্যাক করলাম। 8 ঘন্টা বলে, কিন্তু অনেক 8 ঘন্টার বেশি সময় ধরে ঘোরায় অন্তত সুমন। আর এদিকে সিনারিটা জাস্ট অসাধারণ সিনারি। এদিকে পাট ক্ষেত, এদিকেও পাট ক্ষেত, আর ওইদিকে পাট সাজানো সব। এখন এখান থেকে শুরু হবে পাটকাঠি তৈরি হওয়া, অলরেডি হয়ে গেছে, এবার সেল হবে এগুলো। আর ভাই বৃষ্টিতে একদম ভরপুর, আমরা যাচ্ছি হেঁটে। বিক্রম ভাই মাথায় এত বৃষ্টি পড়ছিল না, এই যদি এই পট্টিটা না বাঁধতাম, বৃষ্টির জল পুরো মাথায় বসছিল আমার। ভাগ্যে ভালো বেরিয়েছিলাম, নাহলে একদম ঠান্ডা লেগে ভুট হয়ে যেতাম আমি। আর জাস্ট দেখেছো ভাই, বিকেল এখন ঘড়িতে বাজে 4:30। আর জাস্ট এখানে এখনই কিন্তু ভিড় জমা শুরু হয়ে গেছে। এবার এখান থেকে সবাই যাবে কিন্তু পুরো তালসারি, মানে পুরো বর্তির বিলে ঘুরতে। অনেকটা জায়গা, জাস্ট আলাদাই। এখানে আমার আমার বীজ এখানে দাঁড়িয়ে আমাদের ঘোড়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন পেমেন্টটা করবো। সুমন এসে দেয়, সুমন অনলাইনটা তো নাম্বার বলছে, ফোনটা দাদার কাছে রেখে গেছিলাম। আচ্ছা, কাজ বলো 2 ঘন্টা চলবে, কত নেবে? তো ভাই সবাই এখানে অ্যাকচুয়ালি আগে থেকে সব দাম দর ফিক্স করে তারপর নৌকায় ওঠে। আর এখানে 2 ঘন্টা 3 ঘন্টার রেঞ্জও তোলা হয়, মানে ডিস্টেন্সও তোলা হয়। তোমরা চলে আসো তাড়াতাড়ি বর্তির বিল। আর বাড়ি যাওয়ার পথে এখন ওখান থেকে আমরা ঘুরে আসলাম, শেষ। এখন জুতো ফুতো পরবো, ক্যামেরাটা হেলমেটে লাগাবো, দেন তারপর বেরিয়ে যাবো।